জীবন বেশ স্বাভাবিক গতিতেই চলছিল। সকাল থেকে রাত অবধি ব্যস্ত রুটিন। নিজের খেয়াল রাখার সময় কোথায়? হাতের ব্যথাটি বেশ কিছুদিন ধরেই জানান দিচ্ছে, কিন্তু ও কিছু না, কমে যাবে নিজে থেকেই, এই বলে আপনি মাসের পর মাস অবহেলা করে গেলেন সিমটমটি। হঠাৎ একদিন রান্না করতে করতে গোটা হাত স্টিফ হয়ে গেল, গোটা হাতটা অবশ হয়ে গেল, সঙ্গে ভারী ভারী ভাব, প্রচণ্ড যন্ত্রণা, হাত আর কিছুতেই নাড়াতে পারছেন না। তখন আপনার টনক নড়ল, হ্যাঁ এবারে ডাক্তার দেখাতে হবে। কারণ হাতটা স্টিফ হওয়ার পরে রেস্টে যখন একটু আরাম হলো, তখন হাতটা তোলার পরে এইভাবে হাতটা কাঁপতে থাকছে, সঙ্গে হাতে কোনো জোর পাচ্ছেন না। একটা সিম্পল জলের বোতল ধরতেও হাত থেকে মনে হচ্ছে পড়ে যাবে। ঝাড়ু দিচ্ছেন, হাতে গ্রিপ পাচ্ছেন না, মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাবে। পেন পর্যন্ত ঠিকঠাক ধরতে পারছেন না। 2 মিনিট লেখার পরেই মনে হচ্ছে হাতের রিস্ট থেকে পুরো কাঁধ অবধি যন্ত্রণায় হাতটি ছেড়ে যাচ্ছে, পেনটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যখন তখন হাত থেকে জিনিস পড়াটা আপনার প্রতিনিয়ত হয়ে গেছে। ব্যথার চোটে আপনি অস্থির। দেখা গেল এই রিস্টের এখানে সামান্য ফোলা ভাবও রয়েছে। ফোলাটায় চাপ দিলে হালকা ব্যথা, এই ফোলাটা থেকে ব্যথা ছড়িয়ে পড়ে আপনার পুরো কাঁধ অবধি চলে যাচ্ছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় গ্যাংলিয়ন সিস্ট বলে থাকি। ইভেন কম্পিউটার ওয়ার্ক করতে গেলে পর্যন্ত সমস্যা দাঁড়াচ্ছে। তো দৈনন্দিন কাজে যখন এতটাই বাধা সৃষ্টি হলো, আপনি গেলেন ডাক্তারের কাছে। অ্যাজ ইউজুয়াল মেডিসিনস প্রেসক্রাইবড হলো, মেডিসিন কিছুদিন খেলেন, ভালো থাকলেন, মেডিসিন ছেড়ে দিলেন, প্রবলেম আবার স্টার্ট হলো। সঙ্গে দেখবেন হজমের সমস্যাও কিন্তু এই মেডিসিনটি স্টার্ট হওয়ার পর থেকে হালকা ফুলকা শুরু হয়েছে। আর রইল বাকি গ্যাংলিয়ন সিস্টের কথা। আপনারা নিশ্চয়ই জানেন, এর জন্য মডার্ন মেডিসিনে একমাত্র উপায় হচ্ছে অপারেশন করে জিনিসটি বাদ দেওয়া। সময় থাকতে যদি প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন করা যায়, তাহলে কিন্তু এই সব সমস্যা যেগুলো আমি ডেসক্রাইব করলাম, এগুলো পুরোটাই কিউরেবল, পুরোটাই রিভার্সে নিয়ে যাওয়া যায়। আমি কি করে বলছি এই কথাগুলি? আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন, আমার কাছে এরকম অনেক নলেজেবল পেশেন্ট আসেন যারা প্রথম থেকেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান এবং পুরোপুরিভাবে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যান। এখন না আছে তাদের কোনো হাতে ব্যথা, না আছে তাদের কোনো হাতে ফোলা, তারা দৈনন্দিন কাজ খুব স্বাভাবিকভাবেই করতে পারছেন। ইউজুয়ালি এসব ক্ষেত্রে ব্লাডে কিছু চেঞ্জেস দেখা যায়, যেরকম আপনার আরএ ফ্যাক্টর বেড়ে থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়ে থাকে, ইএসআর বেড়ে থাকে। ওভারঅল দেখা যাচ্ছে আপনারা কিন্তু খুব সিভিয়ার প্রবলেমের মধ্যে জড়াতে এই শুরু হয়েছেন। এটা পিক টাইম ঠিকঠাকভাবে চিকিৎসা করানোর, কেন এইখান থেকে কিন্তু রিভার্স স্টেটে পুরো হেলদি স্টেট অবধি নিয়ে যাওয়া যাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা। এটি আমার এক্সপিরিয়েন্স, যেখান থেকে আমার পেশেন্টরা উপকৃত হয়েছেন, সেই এক্সপিরিয়েন্স থেকেই এই ইনফরমেশনগুলি আপনাদেরকে দিলাম। সাজেশন আমার, চয়েস আপনাদের।